আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বিপদে পইরা গেছো, ধৈর্য ধারণ করো আর সিজদায় পইরা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। ওয়াদা কার? আরো চিল্লায় বলেন ওয়াদা কার? ওলামায়ে কেরামরা সবর করতেছে আর সিজদায় পইরা ওই মালিকের কাছে বলতেছে, দয়ার মালিক, স্বপ্নের কথা আমরা কি করে জানবো? স্বপ্নের কথা বললে না হয় স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে কিভাবে? ওই জমানায়, ওই সময়, ওই অবস্থায়, ওই জালেম বাদশার জেলখানায় অনেক ওলামায়ে কেরাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জালেম বাদশা বুখতিনাসারের জেলখানার ভিতরে, জালেম বাদশার বুখতিনাসারের জেলখানার ভিতরে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিকের সাহায্য, মালিক তার বান্দাদেরকে কেমন কইরা সাহায্য করে দেখেন। এই খবরটা পৌঁছতে পৌঁছতে জেলখানার ভিতরে খবরটা পৌঁছে গেল যে জালেম বাদশা তার স্বপ্নের কথা জানতে চায় এবং স্বপ্নের ব্যাখ্যাও জানতে চায়। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারারক্ষীদেরকে ডেকে বলে, তোমাদের বাদশা একটা স্বপ্নের কথা জানতে চায় আর তার ব্যাখ্যা জানতে চায়, কিন্তু কোন ওলামায়ে কেরাম স্বপ্নের কথা বলতে পারে না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারে না। যাও ওই তোমাদের বাদশা বুখতিনাসারের কাছে যায় সংবাদটা দিয়ে দাও, এই বাদশা বুখতিনাসার আপনার জেলখানার ভিতরে একজন আসামি আছে, আপনার ওই আসামি আপনার স্বপ্নের কথা বলবি এবং স্বপ্নের ব্যাখ্যাও বলবি। সংবাদটা দৌড়ে যা পৌঁছে দিছে, এ বাদশা বুখতিনাসার, ওলামায়ে কেরাম বলতে পারে না, কিন্তু আপনার জেলখানার ভিতরে একজন আলেম আছে, সে আপনার স্বপ্নের কথা বলবে আর স্বপ্নের ব্যাখ্যাও বলবে। তাই নাকি? যাও জলদি করে তাকে নিয়ে আসু, যাও যাও জলদি করে তাকে নিয়ে আসু। যখন তার কাছে যায় বলল, ও দানিয়েল, তুমি চলো, তুমি চলো, তোমার স্বপ্নের কথা তুমি বলবা এবং স্বপ্নের ব্যাখ্যাও তুমি বলে দিবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়ে বাদশার খাস কামরার ভিতরে ঢুকবে, যেই মেন গেট দিয়ে সব মানুষগুলা ঢুকে, দেখতেছে ওই মেন গেটের ভিতরে একটা মোটা শিকল ঝুলানো, একটা মোটা শিকল ঝুলানো, এত মোটা শিকল ঝুলানো, যত মানুষ প্রবেশ করে ওই রুমের ভিতরে, ওই কামরার ভিতরে যত মানুষ প্রবেশ করে, প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে তারপর প্রবেশ করা লাগে। তার মানে হচ্ছে অনিচ্ছায় হলেও এই বাদশাকে, জালিম বাদশাকে রুকু দিয়া, সেজদা দিয়া, সম্মানের সেজদা দিয়া তারপরে ভিতরে ঢোকা লাগে। কিন্তু একজন পয়গম্বর, তার পক্ষে তো এটা সম্ভব না। কথা বলেন, আরো জোরে বলেন। একজন পয়গম্বর, তার পক্ষে থেকে কোনদিন এটা সম্ভব না। সেজদা দিলে দিব একমাত্র মালিককে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কোন বন্ডার পায়ে সেজদা দিব, কোন মাজারে সেজদা দিব না, না না, সেজদা দিব একমাত্র মালিককে, একমাত্র মালিকের কদমে সেজদা দিব। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, বাদশাহ বুখতিনাসার স্বপ্নের কথা জানার জন্য আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার সিংহাসনের ভিতরে আরাম করে বসে আছে, বড় আরাম করে বসে আছে।
আমার জেলখানা থেকে কে একজন আসবে, আমার স্বপ্নের কথা বলবে, আবার ব্যাখ্যাও বলবে। কিন্তু হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হইয়া যখন এই রুমের গেটে আসছে, দেখতেছি মোটা একটা শিকল ঝুলানো। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আমি সম্মানের সিজদা দিয়া ভিতরে ঢুকবো না, আমি রুকু দিয়া ঢুকবো না, এই শিকল সরার লাগবে। আল্লাহু আকবার। আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি সিজদা দিয়া ভিতরে ঢুকবো না, এই শিকল খোলা লাগবে। যাও বাদশাহ বুকতনেছারের কাছে দেয়া সংবাদটা জানিয়ে দাও যে হযরতে দানিয়াল বলতেছে গেট থেকে শিকল সরান লাগবে, না বলে সে ভিতরে ঢুকবে না, আপনার স্বপ্নের কথাও বলবে না, আপনার স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। বাদশা তো বড় প্রেশান, বড় প্রেশান, স্বপ্নের কথা জানার জন্য বড় প্রেশান, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বড় প্রেশান। বাদশা ডেকে বলতেছি, তাড়াতাড়ি শিকলটা খুলে ফেলা। খরাই কি? আরো জোরে বলেন কি? চিল্লা বলেন কি? তাড়াতাড়ি শিকলটা খুলে ফেলাও। মুফাসসিরিনে কেরাম বলে, এই সিংহাসন, এই কামরা বানানোর পর থেকে এই পর্যন্ত শিকল যে ঝুলাইছে, এই পর্যন্ত আর কোনদিন শিকল খুলে না। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? আমি আল্লাহর গোলামি করবা, একমাত্র তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম, ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার জিন্দেগিতে যতদিন তোমরা বেঁচে থাকবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জীবনে একবার ইয়াকিনান কালিমা পড়েছি, একবার কালিমা পাঠ করছে, তার ঠিকানা আল্লাহর জান্নাতে। তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আমরা মুসলমানদের ভিতরে অনেক মুসলমান আছি, অনেক মুসলমান যারা বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান। আমিও সেই ওয়ারিস সূত্রে আমিও দাবি করি মুসলমান, কিন্তু আমার কালিমাটা পড়াটাও সুন্দর হয় না, আমার কালিমা পড়াটাও সুন্দর হয় না, কিন্তু আমি দাবি করি আমি একজন মুসলমান। এমন আছে না নাই? আরো জোরে বলেন, এমন আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে এই কালিমাটাও সুন্দর করে পড়তে পারে না। একটা দিন, সারাদিন 24টা ঘন্টা যায়, দিল দিয়ে জবান দিয়ে একবার কালিমা তাইয়্যিবাও পাঠ করে না। এমন মানুষ আছে একটা মাস চইলা যায়,
একবারও কালিমা মুখ দিয়ে বের হয় না, কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবি, জবান দিয়া বলবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে, ওই কালিমা পাঠ করে নেওয়ার জবান থেকে একটা পাখির ন্যায়, ভ্রমরের ন্যায় ওই জবান থেকে বের হয়ে যায়, যার পাখাগুলা একটা পাখা পূর্বে আর একটা পাখা পশ্চিমে। ওই পাখিটার ডানাগুলার ভিতরে স্বর্ণ রূপা মণি মুক্তা খচ্ছিত এই সুন্দর পাখিটা জান্নাতের দরজায়, জান্নাতের দরজার সাথে মাথা দিয়া ধাক্কা দেয় আর বো 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 করে শব্দ করে জান্নাতের দরওয়ান ডেকে বলে, কে তুমি? কোথায় থেকে আসছো? ক্ষান্ত হও, ক্ষান্ত হও। না না না, আমি ক্ষান্ত হওয়ার জন্য আসি নাই। কেন, তুমি কোথায় থেকে আসছো বলো, এই জায়গায় কি চাও? আমি এই জায়গায় আসছি, এই জন্য আসছি। আল্লাহর একজন বান্দা দিল থেকে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমাওয়ালাকে যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর জান্নাতের ভিতরে না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাইব না, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের গেট থেকে আমি যাইব না। আল্লাহর বান্দাকে জান্নাতের গেটে ঢুকানোর আগ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়ায় থাকব। নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পাখিটা, এটা আসলে কোনো পাখি নাই, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রহমতের ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন একটা আর দুইটা না ৭০,০০০ জবান দান করবে। এই ৭০,০০০ জবান দিয়া ওই কালিমা ওয়ালার জন্য শুধু দোয়া করতে থাকে, আল্লাহ এই আপনার বান্দাটাকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনার এই বান্দাটাকে মাফ করে দেন। এই রহমতের ফেরেশতাটাকে বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দাকে ফুলসেরাত বিজির আকারে পার না করব, আমি ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি যাইব না। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই ইমানদার, এই মুসলমান বন্ধু, এ যুবক ভাই, এ বর্দানের মা, বলেন তো কালিমা ওয়ালার দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কালিমার আমলটা আমাদের দরকার আছে না নাই? কোন ভাই কোন বন্ধু আছেন যে হুজুর গো আজ থেকে ওয়াদা করলাম প্রতি রাত্রে বালিশের সাথে যখন বিছনাটা শোয়া বালিশের সাথে মাথা দিব, প্রতি রাত্রে 10 বার কালিমা পরে তারপরে ঘুমাইব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু মালিককে দেখান। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই আমলটুকু আমাদের সকলকে করার তৌফিক দাও। চিল্লায় বলেন আমিন। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আল্লাহ রব্বুল আলামিন ওই ইমানদারদেরকে ডেকে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, ভয় করো একমাত্র আমি আল্লাহকে। কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা জবানে বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি এই কথা বলি, তারপরও গুনার কাজ করি। বলি জবানে বলি আল্লাহর ভয় দিলে আছে, তার উপরেও সুদের উপরে টাকা লাগায়, আছে না নাই? জবানে বলে আল্লাহর ভয় আমার দিলে আছে, তারপরে ঘুষ দিয়ে চাকরি লয়। জবানে বলে আল্লাহর ভয় আমার কাছে আছে, তারপরেও সুদের উপরে টাকা নিয়ে গাড়ি কিনে। কথা বলেন আছে না নাই? এই বন্ধু বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর ভয় দিলে কেমন ভয় থাকতে হবে, আল্লাহর ভয়টা দিলে কেমন থাকা জরুরি একটু বলো। আমাদের জমানার ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কোথাও রওনা করলেন। ঘরের ভিতরে দুইজন মহিলা বসে বসে বলতেছে, দুইজন মহিলা বসে বসে বলতেছে, জানো আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এই ইমামে আজম আবু হানিফা প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ আদায় করি, একজন একজনের সাথে বলা বলি করতেছি। এই কথাটা ইমামে আজম আবু হানিফা যখন শুনলেন, ইমামে আজম আবু হানিফা ওই জায়গায় দাঁড়ায় গেছে। ইমামে আজম আবু হানিফা তারা চিন্তা করতেছে, আসলে তো আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ আদায় করি না, কিন্তু এই যে দুইজন মহিলা এই কথাটা বলল, এরা যদি আমি 1000 রাকাত নামাজ না পড়ি, এরা কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী হয়ে দাঁড়ান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যে তাদের কথাটা শুনলাম, আমি যদি 1000 রাকাত নামাজ আদায় না করি, আমিও কাল কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার দিলে ওই মালিকের ভয়, ওই মালিকের ভয়টা কেমন ভয় ছিল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে দৌড়ে যায় 1000 রাকাত নামাজ আদায় করছে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলে মালিকের ভয় থাকা লাগবে। কারো ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করার মতো ভয় করো, তবে মুসলমান না হয়ে কবরে আইসো না। এ মুসলমান ইমানদার, হিসাব মিলান। ইমানদারদেরকে ডাকছে, ঈমান গ্রহণ করছো, ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তবে খবরদার খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো আর সলিহিন বান্দাদের সাথী হও, মুখলিসিন বান্দাদের সাথী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। কথা কার? আর জোরে বলেন কার? এই মুসলমান ইমানদার, আজকে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন হইতে 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 আমরা মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছি। কথা বলেন ঠিক না বেঠি? এক জালেম বাদশা রাতের বেলায় একটা জটিল স্বপ্ন দেখছে। জালেম বাদশা কত বড় জালেম! মানুষের উপরে জুলুম নির্যাতন করতে 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 এক পর্যায়ে মানুষের বাক স্বাধীনতাটাও কেড়ে নিয়ে গেছে। কথা কোন ঠিক? মানুষ কথা বলতে পারে না, বাজারে কথা বলতে পারে না, রাস্তায় কথা বলতে পারে না, ওলামায়ে কেরাম মিম্বরে কথা বলতে পারে নাই, এই স্টেজে বসে কথা বলতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এমন জালেম বাদশা দেশের মানুষের উপরে এত জুলুম নির্যাতন করতেছি। ওই জালেম বাদশা জালেম বুখতেনাসার রাতের বেলা একটা জটিল স্বপ্নে দেখছে। স্বপ্নটাও এত জটিল স্বপ্ন, এত জটিল স্বপ্ন। স্বপ্নটা দেখার পরে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর এই জালেম বাদশা বুখতেনাসার ঘুম ভাঙার পর একা একা বলতেছে, সকালবেলা ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করব যে আমি এই যে স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, আমার স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। তখনও তার জেলখানার ভিতরে অনেক ওলামায়ে কেরাম বন্দী। কত বড় জালেম! এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকাল হইতে না হইতে এই জালেম বাদশা বুখতেনাসার তার স্বপ্নের কথা ভুলে গেছে। যেই স্বপ্ন দেখছে স্বপ্নের কথাই ভুলে গেছে। স্বপ্নর ব্যাখ্যা কি করে জানবি? জালেম কত বড় জালেম হইলে পারে স্বপ্নের কথা বললে মানুষ স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু একজন মানুষ তো আরেকজন মানুষের স্বপ্নের কথা বলতে পারে না। কথা কোন ঠিক কি? এ মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, এই জালেম বাদশা তার দেশের ভিতরে সব ওলামায়ে কেরামদেরকে একত্রিত করলেন, মুফতি সাহেবদেরকে একত্রিত করলেন। একত্রিত করে আলেমদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এ আমার ওলামায়ে কেরামরা, মুফতি সাহেবরা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, গত রাত্রে আমি কি স্বপ্নে দেখছিলাম, ওই স্বপ্নের কথা তোমাদের কাছ থেকে জানতে চাই, এবং স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের কাছ থেকে জানতে চাই। আমার স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি বলতে না পারো তোমাদের কাউকে জিন্দা ছাড়ব না। চিল্লা এখন নাউজুবিল্লাহ। স্বপ্নের কথা যদি না বলে তাহলে ব্যাখ্যা দেয় কেমন? কোন মানুষের স্বপ্নের কথা বলতে পারে? কত বড় জালেম হইলে সম্ভব এটা বলা? এ যুবক ভাই, আমার মুরব্বী বাবা, পর্দার মা, সকল ওলামায়ে কেরাম কান্না জড়িত কণ্ঠে একে অপরের সাথে বলতেছে, ভাই এই মুহূর্তে কি করা যায়, কি করা যায়? একমাত্র সাহায্য করার মালিককে। আর জোরে বলেন কি? ওলামায়ে কেরামগুলা সেজদায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি
والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বিপদে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো আর সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। ওয়াদা কার? আরো চিল্লায় বলেন ওয়াদা কার? ওলামায়ে কেরামরা সবর করতেছে আর সিজদায় পড়া ওই মালিকের কাছে বলতেছে, দয়ার মালিক, স্বপ্নের কথা আমরা কি করে জানবো? স্বপ্নের কথা বললে না হয় স্বপ্নের ব্যাখ্যা জানায় দিতাম। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে কিভাবে? ওই জমানায়, ওই সময়, ওই অবস্থায়, ওই জালেম বাদশার জেলখানায় অনেক ওলামায়ে কেরাম ছিল। আল্লাহ রব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জালেম বাদশা বুখতিনাসারের জেলখানার ভিতরে, জালেম বাদশার বুখতিনাসারের জেলখানার ভিতরে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিকের সাহায্য, মালিক তার বান্দাদেরকে কেমন কইরা সাহায্য করে দেখেন। এই খবরটা পৌঁছতে জেলখানার ভিতরে খবরটা পৌঁছে গেল যে জালেম বাদশা তার স্বপ্নের কথা জানতে চায় এবং স্বপ্নের ব্যাখ্যাও জানতে চায়। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারারক্ষীদেরকে ডেকে বলে, তোমাদের বাদশা একটা স্বপ্নের কথা জানতে চায় আর তার ব্যাখ্যা জানতে চায়, কিন্তু কোন ওলামায়ে কেরাম স্বপ্নের কথা বলতে পারে না, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারে না। যাও ওই তোমাদের বাদশা বুখতিনাসারের কাছে যায় সংবাদটা দিয়ে দাও, এই বাদশা বুখতিনাসার আপনার জেলখানার ভিতরে একজন আসামি আছে, আপনার ওই আসামি আপনার স্বপ্নের কথা বলবি এবং স্বপ্নের ব্যাখ্যাও বলবি। সংবাদটা দৌড়ে যা পৌঁছে দিছে, এ বাদশা বুখতিনাসার, ওলামায়ে কেরাম বলতে পারে না, কিন্তু আপনার জেলখানার ভিতরে একজন আলেম আছে, সে আপনার স্বপ্নের কথা বলবে আর স্বপ্নের ব্যাখ্যাও বলবে। তাই নাকি? যাও জলদি করে তাকে নিয়ে আসু, যাও যাও জলদি করে তাকে নিয়ে আসু। যখন তার কাছে যায় বলল, ও দানিয়াল, তুমি চলো, তোমার স্বপ্নের কথা তুমি বলবা এবং স্বপ্নের ব্যাখ্যাও তুমি বলে দিবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়ে বাদশার খাস কামরার ভিতরে ঢুকবে, যেই মেন গেট দিয়ে সব মানুষগুলা ঢুকে, দেখতেছে ওই মেন গেটের ভিতরে একটা মোটা শিকল ঝুলানো, এত মোটা শিকল ঝুলানো, যত মানুষ প্রবেশ করে ওই রুমের ভিতরে, ওই কামরার ভিতরে যত মানুষ প্রবেশ করে, প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে তারপর প্রবেশ করা লাগে। তার মানে হচ্ছে অনিচ্ছায় হলেও এই বাদশাকে, জালিম বাদশাকে রুকু দিয়া, সেজদা দিয়া, সম্মানের সেজদা দিয়া তারপরে ভিতরে ঢোকা লাগে। কিন্তু একজন পয়গম্বর, তার পক্ষে তো এটা সম্ভব না। কথা বলেন, আরো জোরে বলেন। একজন পয়গম্বর, তার পক্ষে কোনদিন এটা সম্ভব না। সেজদা দিলে দিব একমাত্র মালিককে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কোন বন্ডার পায়ে সেজদা দিব, কোন মাজারে সেজদা দিব না, না না, সেজদা দিব একমাত্র মালিককে, একমাত্র মালিকের কদমে সেজদা দিব। আমার ভাইগণ, আমার বন্ধুগণ,
বাদশাহ বুখতেনাসার স্বপ্নের কথা জানার জন্য আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার সিংহাসনের ভিতরে আরাম করে বসে আছে, বড় আরাম করে বসে আছে। আমার জেলখানা থেকে কে একজন আসবে, আমার স্বপ্নের কথা বলবে, আবার ব্যাখ্যাও বলবে। কিন্তু হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হইয়া যখন এই রুমের গেটে আসছে, দেখতেছি মোটা একটা শিকল ঝুলানো। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আমি সম্মানের সিজদা দিয়া ভিতরে ঢুকবো না, আমি রুকু দিয়া ঢুকবো না, এই শিকল সরান লাগবে। আল্লাহু আকবার, আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি সিজদা দিয়া ভিতরে ঢুকবো না, এই শিকল খোলা লাগবে। যাও বাদশাহ বুখতেনাসারের কাছে যা সংবাদটা জানিয়ে দাও যে হযরতে দানিয়াল বলতেছে গেট থেকে শিকল সরান লাগবে, না বলে সে ভিতরে ঢুকবে না, আপনার স্বপ্নের কথাও বলবে না, আপনার স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। বাদশা তো বড় প্রেশান, বড় প্রেশান, স্বপ্নের কথা জানার জন্য বড় প্রেশান, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বড় প্রেশান। বাদশা দেখে বলতেছি তাড়াতাড়ি শিকলটা খুলে ফেলা। খরাই কি? আরো জোরে বলেন কি? চিল্লায়া বলেন কি? তাড়াতাড়ি শিকলটা খুলে ফেলাও। মুফাসসিরিনে কেরাম বলে এই সিংহাসন, এই কামরা বানানোর পর থেকে এই পর্যন্ত শিকল যে ঝুলাইছে, এই পর্যন্ত আর কোনোদিন শিকল খুলে না। শিকলটা বাদশার অর্ডারে খুলে ফেলাইল, শিকল খোলা শেষ। পয়গম্বর বাদশার সামনে এসে দাঁড়াইছে। বাদশার সামনে দাঁড়ানোর পরে বাদশা জিজ্ঞাসা করতেছে, দানিয়াল তুমি আমার স্বপ্নের কথা বলবা, আবার স্বপ্নের ব্যাখ্যাও বলবা? হ্যাঁ, আমি আপনার স্বপ্নের কথাও বলবো, স্বপ্নের ব্যাখ্যাও বলবো। এবার বাদশা ডেকে বলে, এ দানিয়াল একটু পরে বলো, একটু পরে বলো, আগে জানতে চাই এই দরজা থেকে শিকলটা সরাইলা কেন? কোনদিন কেউ বলে নাই এ দানিয়াল আজকে শিকলটা কেন সরাইতে বললা, আগে এই কথার জবাবটা জানতে চাই। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, বড় হিকমতি জবাব দেয়, এই বাদশা বুখতেনাসার, আমি শিকলটা খুইলা শুধু আমার উপকার করি নাই, বরং আপনার বেশি উপকার করছি। তা আমার উপকার করছো মানে? আপনার তো উপকার হইল। কেন আপনার উপকার হইছে বলি? আপনার বড় উপকার হইছে। আপনার ইচ্ছা হইল কি স্বপ্নে দেখছেন, স্বপ্নের কথা জানবেন এবং স্বপ্নের ব্যাখ্যাও জানবেন। আমি শিকলটাই জন্য সরাই ফেললাম, আমি যেই মালিকের কাছ থেকে নবুয়তের নূর নিয়া, যেই মালিকের কাছ থেকে নবুয়তের নূর নিয়া, ওই নবুয়তের নূর দিয়া যাই না আপনার স্বপ্নের কথাগুলি বলবো আর স্বপ্নের ব্যাখ্যা বলবো। যদি ওই শিকলের নিচ দিয়া মাথা নিচু কইরা আমি এই জায়গায় আসতাম, ওই মালিকের নবুয়তের নূরের লাইনটা যদি কাইটা দিত, আমি আপনার স্বপ্নের কথাও বলতে পারতাম না, স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারতাম না। কেন? তো ভালো করছো, খুব ভালো করছো, খুব ভালো করছো এ দানিয়াল। তাইলে আমি স্বপ্নে কি দেখছি?
আমার স্বপ্নের কথাটা একটু বলো। এ যুবক বন্ধু, মুরব্বী বাবা, এদিক সেদিক মাথা ঘুরাবেন না, নত দিলের কানটা লাগে শুনেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার স্বপ্নের কথা বলতেছে। এ বাদশা বখতেনাছার, আপনি স্বপ্নে দেখছেন যে একটা মানুষ যার মাথা হইল আসমানে, পা দুইটা হইল জমিনে। যার মাথা হইল আসমানে, পা দুইটা জমিনে। আপনি দেখছেন এইটা মানুষের মতো দেখছেন, এটা আসলে মানুষ নয়, এইটা হলো মানুষ রূপী একটা মূর্তি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছে, আপনি স্বপ্নে দেখছেন একটা মানুষ, এটা হচ্ছে একটা মূর্তি। আপনি দেখছেন যে মূর্তির মাথাটা স্বর্ণের কালার, আর বুকটা হলো রূপার কালার, আর পেটটা দেখছেন পিতলের কালার, পা দুইটা দেখছেন লোহার কালার। তো তোমার কথার তো মিল আছে, আমি তো এমনই দেখছি। হযরতে দানিয়াল বলতেছে, আর জালেম বাদশাহ বখতেনাছার তার স্বপ্নের কথাগুলা যেখানে আসতেছে আর মনে পড়তেছে। এ দানিয়াল, তাই তো আমি এমনই দেখছি, তোমার কথার সাথে পুরাপুরি মিল আছে। হযরতে দানিয়াল ডাক দিয়া বলতেছে, এ বাদশা বখতেনাছার, শুধু তাই নয়, আপনি আরো দেখছেন, আপনি আরো দেখছেন যে একটা পাথর 7 তবক আসমানের উপর থেকে এই মূর্তিটার মাথার উপরে পড়ছে। আসমান থেকে একটা পাথরের টুকরা মূর্তিটার মাথার উপরে পড়ছে, আর মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের সাথে একদম মিশে গেছে, জমিনের সাথে মিশে গেছে। জালেম বাদশাহ বখতেনাছার বলে, হতাও তো ঠিক আছে, আমি তো এটাই দেখছিলাম। এ বাদশাহ বখতেনাছার, এখনো স্বপ্ন শেষ হয় নাই। আপনি আর পরে স্বপ্নে দেখছেন যে মূর্তিটা জমিনের সাথে মিশে গেছে, একদম চাটিয়াল ময়দান, একদম চাটিয়াল ময়দান দেখছেন। তারপরে কিছুক্ষণ পরে দেখলেন গোটা পৃথিবীর ভিতরে কিছু কিছু জায়গায় আপনি দেখছেন সুন্দর বাতি, যা ঝিকমিক 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 করে। আমরা যেমন দুনিয়াতে থাইকা আসমানের তারকাগুলা যেমন করে দেখি, আপনি দেখছেন দুনিয়ার কিছু কিছু জায়গায় এমন আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। জালেম বাদশা বলে, হ্যাঁ তাই তো, এটাই তো আমার স্বপ্ন ছিল, এটাই তো আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি তো স্বপ্নের কথা ভুলে গেছিলাম। তোমার কথার সাথে আমার স্বপ্নের সাথে হুবাহুব মিল আছে, হুবাহুব মিল আছে। ও দানিয়াল, আমি তোমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই, আমি তোমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। এ মুরব্বী বাবারা, এই যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা জানবেন কিনা? শুনতে মন চায়? কার কার মন চায় না? আমি বলছি কার কার মন চায় না? আসলে মন চায়। যদি শুনতে সত্যিকারই মন চায়, একটা তাকবীর দেওয়া চাই, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, লিল্লাহি তাকবীর। এ মুসলমান ইমানদার, বাদশাহ বখতেনাছার বলতেছে,
এ দানিয়াল, আমার স্বপ্নের দেখা আর তোমার বলা হুবাহুব মিলে গেছে। এবার তোমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। স্বপ্নের ব্যাখ্যাটা যদি জানিয়ে দাও। এবার হযরতে দানিয়াল বলতেছে, এ বাদশা বুখতানাসার, আপনি সর্বপ্রথম স্বপ্নে দেখছেন যে একটা মানুষ যার মাথা হইল আসমানে, পা দুইটা হইল জমিনে। মাথাটা আসমানে, পা দুইটা হইল জমিনে, কিন্তু আপনি তার মাথাটা দেখছেন, মাথাটা স্বর্ণের কালার। কোন কালার? কথা বলেন, কোন কালার? মাথাটা দেখছেন স্বর্ণের কালার। 2 নম্বরে বুকটা দেখছেন রূপার কালার। পেটটা দেখছেন পিতলের কালার। পা দুইটা দেখছেন লোহার কালার। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক গোটা দুনিয়ার ভিতরে যত মূর্তি পূজকরা আছে, সব মূর্তি পূজকদের চেহারা সূরত আল্লাহ রব্বুল আলামিন একটা মূর্তি দিয়ে আপনাকে দেখায় দিছি। গোটা দুনিয়ার ভিতরে যত মূর্তি পূজকরা আছে, সব মূর্তি পূজকদের চেহারার কালার, সব মূর্তি পূজকদের চেহারার রং আমার আল্লাহ রব্বুল আলামিন একসাথে আপনাকে দেখায় দিছি। এই বাদশা বুখতানাসার, আপনি যে দেখছেন আসমান থেকে একটা পাথরের টুকরা ওই মূর্তির মাথার উপরে পড়ছে, আর মূর্তিটা ধ্বংস হয়ে গেছে, জমিনের সাথে মিশে গেছে। ওই যে পাথরটা দেখছেন, এটা কোনো পাথর না, এটা কোনো পাথর না, এটা হচ্ছে আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর। চিল্লায় কোন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই যে পাথরটা দেখছেন, ওই পাথরটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার যত মূর্তি পূজক আছে সব দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ বাচ্চা বুখতানাসার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সব মূর্তিগুলা খান খান হয়ে যাইবে। আর যে আপনি দেখছেন গোটা দুনিয়াটা একটা চাটিয়াল ময়দান, একটা চাটিয়াল ময়দান। আর এই ময়দানের বিভিন্ন জায়গায় দেখছেন যে মিটি মিটি বাতি জ্বলতেছে, কত সুন্দর নূরের আলো জ্বলতেছে। এই যে গোটা দুনিয়ার ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে, এই যে দেখছেন, এটা হচ্ছে কি জানেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাইবে। তার রেখে যাওয়া কোরআন, তার রেখে যাওয়া হাদিস। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত ধরে রাখবে একমাত্র উলামায়ে কেরাম। এই কোরআন শিক্ষা দিবে একমাত্র মাদ্রাসায়, হাদিস শিক্ষা দিবে দ্বীনি মাদ্রাসাগুলা, দ্বীনি এদারারগুলার ভিতরে এই কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। এই মাদ্রাসাগুলা থাকবে, নবী থাকবে না। দ্বীনের দাওয়াত দেওয়ার মতো আর কোনো নবী আসবে না, নবী আসবে না। একমাত্র উলামায়ে কেরাম এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, কোরআন শিখাইবে, হাদিস শিখাইবে। এই মাদ্রাসাগুলার ভিতরে এই কোরআন আর হাদিস শিখাইবে।
এই মাদ্রাসাগুলা ওই কোরআনের উসিলায় হাদিসের উসিলায় এমনভাবে জ্বলবে, এমনভাবে জ্বলতে থাকবে, এমনভাবে জ্বলতে থাকবে যে এই মাদ্রাসাগুলার সাথে যারা সম্পর্ক রাখবে, এই মাদ্রাসাগুলার সাথে যারা মহাব্বত রাখবে, তারা কোনোদিন ধ্বংস হবে না, তারা কোনোদিন গাফেল হবে না, তারা কোনোদিন গুমরা হবে না। এই যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলাই হচ্ছে আপনাদের এই জায়গার মাদ্রাসা। এই মাদ্রাসাগুলার ভিতরে দেখছি কত ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে। এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, এই মাদ্রাসাগুলার সাথে সম্পর্ক রাখো, মোহাব্বত রাখো, ভালোবাসা রাখো। ঠকবা না, ঠকবো না, জীবন পরিবর্তন হয়ে যাইবে, ভালো সুন্দর জীবন হবে। আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখো, বন্ধুত্ব করো। নেককার বান্দাদের সাথে সম্পর্ক যদি রাখতে পারো, ওই বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবি।